রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে আসা এই মানুষগুলোর হৃদয় জুড়ে মক্কা, মদিনার মিনা, আরাফা। সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের হাহাকার তাদের হৃদয়ে জাগায় স্পন্দন। এ সকল হজ যাত্রীদের মন আলোড়িত হয় আরাফাতের ময়দানে সমস্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি বলার অপেক্ষায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এখানের অনেক যাত্রীদের কাবা প্রান্তরে প্রভুর নৈকট্য লাভের যাত্রাকে দীর্ঘদিনের আরাধনাই বলা যায়। হজ যাত্রার জন্য সিরাজগঞ্জের হাসান আলীর জমি বিক্রি, ঝিনাইদহের ব্যবসায়ী মোস্তাক আলীর 5 বছর ধরে টাকা জমানো, কিংবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুজিবুর রহমানের পেনশনের টাকায় দীর্ঘ আরাধনার পূর্ণতা পায়। তাই তো হজ ব্রত পালনে বছরের প্রথম ফ্লাইটে মক্কার পথে তারা। পাসপোর্ট করিয়া আগেই ওই জমিটা হঠাৎ করে ঠিক হয়ে গেল, বিক্রি ওই টাকা দিয়ে পাসপোর্ট করিয়া এই যে হজের নিয়ত করে হলো আছে। 4-5 বছর ধরে অল্প অল্প করে জমিয়ে তারপরে তো একটা টাকা এক জায়গায় করে তারপরে শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে প্রস্তুতি নিয়ে তারপরে আল্লাহর রহমতে সৌদি উদ্দেশ্যে বাড়ির থেকে সেভাবে প্রস্তুতি নিয়ে বেরোয়েছি। 2024 সালে আমি পেনশনের পুরো টাকা উত্তোলন করেছি এবং উত্তোলন করার পরেই আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে এবং আমি হজে যাওয়ার পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি। পরম আরাধ্য তীর্থযাত্রার আনন্দ তাদের নিঃসন্দেহে আছে, তবে বিদায় বেলায় স্বজনদের আলিঙ্গন, ডুকরে কেঁদে ওঠা চোখ জানান দেয় মনের গহীনে স্বজনদের রেখে দূর ভূমে যাওয়ার বেদনাও সঙ্গী হয়ে আছে তাদের। এসব কিছুকেই তারা দেখছেন প্রভুর সন্তুষ্টি লাভের ত্যাগ হিসেবে। বিদায় দেওয়ার সময় তারা খুশি মনে বিদায় দিয়েছেন, তাদেরও কষ্ট লাগছে, আমাদেরও কষ্ট লাগছে। এখন বলছি যে যেহেতু আমরা দিনের রাস্তায় যাচ্ছি, তোমরা ঠিক নামাজ কালাম পড়বা। একটু তো খারাপ লাগারই কথা, তারপরেও কি করব, সেটা তো মনে করেন আমি তো আমার জীবনটাই তো মনে করেন বিলাই দিলাম। আল্লাহর পথে যে ফেলে যাইতেছি ওই চিন্তাই করতে হবে যে আল্লাহ তুমি আমারে ভালো মতো সুস্থ মতো জানি আল্লাহ তুমি হজটা করতে দাও। বিগত বছরগুলোতে যাত্রাপথে ভোগান্তি, যাত্রীদের নানাবিধ অভিযোগ শোনা গেলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। বিমানবন্দরে ইমিগ্রেশনের পূর্ব মুহূর্তে হজ যাত্রার আয়োজন নিয়ে স্বস্তি প্রকাশ করতে দেখা গেল হজ যাত্রীদের। সবকিছুই বেটার, আমি 17 হজ করছি তো এবার আরও অনেক বেটার। আমাদের সবগুলো কাজ সুন্দরভাবে হয়েছে এবং কোনো যানজট ছিল না, কোনো কিছু ছিল না। এন্ট্রেন্সটাও খুব সহজ ছিল, এক্সিটটাও খুব সুন্দরভাবে আমরা করে আসছি। ব্যবস্থাপনা খুবই ভালো। এখন আমরা যে মোটামুটি ওইখানে আমাদের জন্য খুব সুব্যবস্থা ছিল এবং খুব তাড়াতাড়ি সব সার্ভিস আমরা পাচ্ছি। এবার হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে 112 জন এবং বেসরকারি পর্যায়ে 1743 জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি 70 জন মুআল্লেম হজ যাত্রীদের সার্বিক সহায়তা করবেন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।